গেছি, তোমাদের বলেছিলাম না আমরা যাব ক্রিসমাস কেক নিতে, আর এখানে একটু মল আছে সামনেই, তো ওখানেই যাব। তো সেই জন্য রেডি হয়ে গেছি, আর আমি চুলটা দেখো বেঁধে নিয়েছি, কারণ অটোতে যাব তো অনেক হাওয়া দেবে, তো তার জন্য পুরো এলোমেলো হয়ে যাবে, ওই জন্য আমি চুলটা বেঁধে নিয়েছি। আর দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে, ও জুতো পরছে, আর আমি রেডি হয়ে গেছি। আর বাবু মাস্ক নিয়ে যাও, ওই তো ও পরে নিয়েছে আর আমি দেখো নিয়েছি। তো হালকা করে আমি লিপ বাম লাগিয়েছি, আর কিছু না, কিছু করতে ইচ্ছা করছিল না। আর দুপুরবেলা আমার ঘুম হয়নি, ওই জন্য চোখগুলো আমার বসে গেছে, ঘুম না হলে আমার চোখগুলো একদম ঢুকে যায়, ভিতর দিকে ঢুকে যায়। তো সেই মানে ভিডিও আপলোড করছিলাম আর কি, তো সেই জন্য এরকমই প্রবলেম হচ্ছিল। আর এখন কটা বাজে বাবু? এখন বাজছে 5:30। দেখো আমি শাল নিয়ে নিয়েছি, আর এই সোয়েটারটাই পরলাম, আর কিছু চেঞ্জ করতে ইচ্ছা করছে না, যদিও মলে যাবো একটু টিপটপ হয়ে গেলেই ভালো ছিল। আর সামনেই তো, বাড়ির সামনেই তো, ইচ্ছা করছে না। চলো যেমন হোক চলে যাই। তো আমি এবার জুতোটা পরবো, জুতোটা পরে রেডি হয়ে ব্যাস বেরিয়ে যাব। চলো ঠিক আছে, তো তোমরাও চলো আমাদের সাথে। তো এখন তোমরা সবাই দেখতেই পাচ্ছ কি আমরা মলে এসে গেছি। আর এই শপিং মলটাতেই আমরা বেশিরভাগ টাইম এসে থাকি, কারণ এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে। আর তাছাড়াও এই এলাকার মধ্যে এই শপিং মলটাই হচ্ছে সবথেকে বড় মল। আর তোমরা দেখতেই পাচ্ছ মলটাকে বেশ সুন্দর করে সাজিয়েছে। তো যদিও অন্যান্য বছর আরও বেশি সুন্দর করে সাজাই, তো এখন যা চলছে সেই অনুযায়ী ঠিকই আছে। তো আমি তো ভাবতে পারিনি যে এরকমভাবে সাজাবে, আমি তো জাস্ট কেক নিতে এসেছি, কারণ এখানে একটা কেকের দোকান আছে, মানে একটা বেকারি আছে আর কি। তো ওখানে খুব ভালো ভালো টেস্টি কেক পাওয়া যায়, তো ওখানে আমি কেক নিতে এসেছি। তখন দেখলাম না, বেশ সুন্দর করে সাজিয়েছে। তো তো আমি বাবুকে বললাম ওখানে দাঁড়া, আমি ফটো টোটো তুলবো। তো আমি আমার ছেলের সাথে ফটো টোটো তুলেছি, তারপর ভিডিও বানিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ সবাই কেমন ভিডিও বানাচ্ছে, ফটো তুলছে, তো এইসব আর কি। তারপরে এখন আমরা যাচ্ছি ওপরে। তো তো এই মানে শপিং মলটাতে না, মানে তোমার বিগ বাজার রয়েছে, রিলায়েন্স রয়েছে, তারপর তোমার প্যান্টালুন রয়েছে। তো 5th ফ্লোরে ওই কেকের দোকানটা রয়েছে, তো সেই জন্য আমরা ওপরের দিকে যাচ্ছি। আর তাছাড়া আরও রয়েছে তোমার কি বলে, কুর্তির দোকানগুলো রয়েছে, শাড়ির দোকানগুলো রয়েছে। তো এই মলটা না খুবই ভালো, অনেক বড়। তো এই দেখো আমরা এখন চলে এসেছি কেকের দোকানে। আর দেখো কত সুন্দর সুন্দর কেক, আর কেকগুলো টেস্টি হয়, ফ্রেশ হয়, বুঝেছো? তো বেশিরভাগ টাইম এখান থেকে আমি কেক নিয়ে থাকি। তো এখানে কত মানে কেকের আইটেমগুলো আজকে দেখছি বেশি রয়েছে অন্যান্য দিনের তুলনায়। তো এরই মধ্যে নিউ ইয়ারের জন্য একটা কেক আমি বেছে রেখে গেলাম, আমি বললাম দাদা এই কেকটা আমি নিয়ে যাব। তো এখন এই কেকগুলো আমি নেব না, পেস্ট্রিগুলো এখন নেব না, এখন এই ফ্রুট কেকগুলো নেব, কারণ আমাকে বড়দিনে না এই রকম টাইপের কেক খেতে বেশি ভালো লাগে, এই ফ্রুট কেকগুলো। তো এইগুলোর মধ্যেই দেখি কোনটা নেব। তো এগুলো দেখছি, আর আমি এগুলো দামও জিজ্ঞাসা করছি। তো এটা বলছে 80 টাকা দাম এই প্লেন কেকটা। তো বলছে এটার মধ্যে বেশি ড্রাই ফ্রুট নেই, আর এইগুলো এগুলো 100 করে দাম। আর এইটা হচ্ছে অরিও কেক, তো এটার দাম বললো 120 টাকা। তো আমরা এখানে একটু বসে রয়েছি, আমাদের কেক কেনা হয়ে গেছে। এই দেখো, এই দেখো আমরা কেক কিনে নিয়েছি, বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কীরকম কেক কিনেছি। এটা বাবুর পছন্দের কেক নিয়েছি, আবারও কেক নেব আমরা 31স্টে নেব, তো সেটা অর্ডার দিলাম এখানে। আর কেকের দোকানটার সামনেই বসে আছি সিঁড়ি দিয়ে, এখানে সিঁড়ি রয়েছে, এখানে বসে রয়েছি। বাবু ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেবো কেকের দোকানটা। কেকগুলো তো তোমরা দেখলে, খুব সুন্দর সুন্দর কেক পাওয়া যায় এখানে, একদম ফ্রেশ। আর আমার কথা তোমরা শুনতে পাচ্ছ নাকি জানি না, তবু বলছি, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কেক। তো আমরা শপিং মল থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে আমরা একটা অন্য জায়গায় এসেছি। তো দেখো অন্য জায়গা মানে ওখান থেকে অনেকটাই দূর। তো একটা দোকানে ঢুকেছি, এখানে সেলফি স্টিক দেখছি, কারণ আমার সেলফি স্টিকটা ভেঙে গেছে আর ভিডিও বানাতে খুবই অসুবিধা হচ্ছে। তো
তো এই দেখো মোবাইলের দোকানে আমি এখন সেলফি স্টিকটা দেখছি কেমন ভিডিও বানানো হচ্ছে। তো এটা এখন আমি নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কি আতিফ স্যান্তাকে পেয়ে কত খুশি। তো স্যান্তার সাথে হাত মেলালো, হাই করলো। তো এই দেখো এইখানে একটা কেকের দোকান রয়েছে, এই দেখো এই দোকানটার সামনেই স্যান্তা দাঁড়িয়ে আছে। আর ওকে দেখে এত খুশি, মাম্মা চলো ওর সাথে আমি দেখা করব। তো ওকে হাই বললো, বাই বললো, তারপর এখন বলতে গেছে স্যান্তা তুমি আজ রাতে আমার জন্য গিফট নিয়ে আসবে, এটাও বলতে গেছে। তো এই দেখো, আর এই দেখো আমরা এখন বাড়ি ফিরছি। তো আমাদের যা যা কেনাকাটার ছিল সব কিনে নিয়েছি, বাড়িতে এসে তোমাদের দেখাবো। আর আমি অটো করে গেছিলাম, আবার অটো করেই ফিরছি। তো হাজব্যান্ডের তো একটুও টাইম নেই যে আমাদের নিয়ে যাবে, ও তো একদম অফিসে আছে। তো এই জন্য আমরা মা ছেলে বেরিয়ে পড়েছিলাম। তো দেখো আমরা এই মাত্র এসেছি আর এই কেকটা নিয়ে এসেছি। এই দেখো এই কেকটা নিয়ে এসেছি, আর ছেলে তখন থেকে ব্যস্ত হয়ে পড়েছে, ও কেকটা খাবে, এক্ষুনি খাবে। তো আমি বললাম যে না কাল সকালে কেকটা, ওই দেখো পেছনে দেখতে পাচ্ছ আয়নাতে, তো ওই টুপিটাও নিয়েছি, স্যান্তা টুপিটা নিয়েছি, আর এই কেকটা নিয়েছি। আর ও মানে তোমরা ভিডিওতে দেখতেই পাবে কি ও একদম স্যান্তার সাথে হাত টাত পুরো মিলিয়ে একদম মানে খুব খুশি একদম, মানে কি বলবো। তো ও খুব আনন্দ পেয়েছে। তো সেই কারণেই আসলে আমার যাওয়া, কারণ ঘরে বন্দি থেকে থেকে ও বিরক্ত হয়ে যায়। তাই বললাম না চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। দেখো এই টপিটা এইটা স্যান্টা আমাকে দিয়েছে, ওটা স্যান্টা ওকে দিয়েছে, তো ও ভীষণই খুশি হয়েছে। তা আমি বললাম না চলো একবার ঘুরিয়ে নিয়ে আসি, ওর পাপার তো মানে সময় নেই নিয়ে যাবে, তো আমি বললাম না আমি নিয়ে যাই। আর ও তো খুশিতে নাচছে, এই দেখো এই দেখো এই দেখো। আর এই কেকটা কালকে কাটবো, আজকে কাটবো না। তো আমি ভাবছি কালকে পর্যন্ত ব্লগটা নিয়ে যাব কি এখনই এন্ড করবো আমি বুঝতে পারছি না। তো যেমন হবে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। আর তো বাস আমি তো রান্না তো করেই নিয়েছিলাম দুপুরে, এই কারণেই আমি রান্নাটা করে নিয়েছিলাম। জানি সন্ধ্যাবেলায় একদম টাইম পাবো না, কারণ কোথাও গেলে আর রান্না বান্না করতে ইচ্ছে করে না। কিন্তু আমার বাসনগুলো পড়ে আছে, আমি বাসনগুলো মাজিনি। দুপুরে যে খাবারটা খেয়েছিলাম সেই বাসনগুলো মানে মাজাই হয়নি, পড়ে আছে বেসিংয়ের মধ্যে। তো সেটাকে এখন পরিষ্কার করব, আর গ্যাসটাকেও পরিষ্কার করবো, ওটাও করিনি কারণ খেয়ে দিয়ে না ঘুম পেয়েছিল, ঘুমিয়ে গেছিলাম। গুড মর্নিং। তো আমি চা বসিয়ে দিয়েছি আর কেকটা আমরা এক্ষুনি কাটবো। আর ছেলে যেন তো কি দুষ্টমি করছে, ও মানে গিফট পাইনি বলে ও কান্নাকাটি করছে সকাল থেকে। তো আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি, বাবু ব্রাশ হলো? তো আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি, এবার চাটা বসিয়ে দিয়েছি, চাটা হালকা আছে ফুটবে আর কেকটা কাটবো। তো এই হচ্ছে সকালবেলাকার আমাদের নাস্তা হয়ে যাবে। আর ছেলে যে ক্রিসমাস কেক খাবো, ক্রিসমাস কেক খাবো, এইটা একটা হয়ে যাবে। আর ও গিফটের জন্য খুব কানাকাটি করছে, এই ব্যাপারটা ওকে পরে বলছি, কারণ হাজব্যান্ড অফিসেও যাবে, তো ওর জন্য লেটও হচ্ছে। তো চলো, কি হয়েছে? কেন ব্রাশ করবে না? বেশিক্ষণ লাগবে না, যাও তো। এখনো চাটা ফুটছে, হয়নি, চাটা ফুটছে এখনো হয়নি। যাও যাও তাড়াতাড়ি যাও, এই দেখো চা ফুটছে আর কেকটা রেডি করতে হবে। এই প্লেটে রাখবো, দিয়ে কেকটা আমরা কাটবো। হ্যাঁ যাও যাও, সকাল থেকে এত কান্নাকাটি করছে না, বায়না ধরেছে পুরো গিফটের জন্য। আর আমি বলেছি পরে বলছি, ঠিক আছে বাবা, চলো 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 চলো, ঠিক আছে যা খুশি করো, যাও চলো। কি হয়েছে? কি হলো বলো? আমি কি কি বলছো? স্যান্টা কালকে সবার বাড়িতে গিফট দিয়ে গেছে, আর গিফট ওর শেষ হয়ে গেছে, তার জন্য আজকে রাতেবেলা আরুষের জন্য স্পেশাল গিফট আনবে। বুঝেছো তোমরা? আজকে স্পেশাল গিফট আনবে আরুষের জন্য।
আর কালকে মানে অনেকবারই তো দিয়েছে সবাইকে, আর গিফট শেষ হয়ে গেছে, আর দোকান বন্ধ হয়ে গেছিলো, এখন করোনার সময় গিফট অ্যাভেলেবেল নেই, তো সেই কারণে আরুষের গিফটটা ডিউ হয়ে গেছে, আজকে দিয়ে যাবে, আজকে ক্রিসমাস, তো আজকে রাতে ওর গিফট আসবে। চলো ব্রাশ করে নাও। স্যান্টার জন্য আলাদা কেক নিয়ে আসবো, তো আমরা আগে এই কেকটা খেয়ে নিই, চা ঠান্ডা হয়ে যাবে, আমি চা কাপে ঢেলে দিয়েছি। চলো তাড়াতাড়ি এসো, তুমি ব্রাশটা করে তাড়াতাড়ি এসো। স্যান্টার জন্য আরো স্পেশাল কেক নিয়ে আসবো, ফির নিউ ইয়ারে আমরা কেক আনবো, নিউ ইয়ারে আমরা সুন্দর কেক নিয়ে আসবো, ওখানে পছন্দ করেছি যে কেকগুলো তোমাদেরকে দেখালাম, তার মধ্যে একটা কেক আমরা পছন্দ করে রেখেছি, ওই কেকটাই নিয়ে আসবো আমরা নিউ ইয়ারে, বুঝেছো তো? স্যান্টার জন্য আলাদা কেক নিয়ে আসবে পাপা, স্যান্টার জন্য কেক নিয়ে আসবে, বুঝেছো? তুমি কেক নিয়ে আসবে স্যান্টার জন্য। না আজকে তাড়াতাড়ি, আজকে পাপার কাজ শেষ হয়েছে, প্ল্যান্টের কাজ শেষ হয়েছে, আজকে পাপা তাড়াতাড়ি চলে আসবে। খোলো প্লাস্টিক থেকে। কত রকমের কেক এসছে ঠিক মনে নেই, ছোটও ছিল। ফ্রন্টের এইটা করতে দাও, কাটবে কাটবে কাটবে। আর এই দেখো আমাদের গরম গরম চা রেডি, আর সাথে রয়েছে কেকও। তো কেকটা হাজব্যান্ড প্যাকেটটা খুললো, খুলে ও কাটতে যাচ্ছিল, তার বললো না না ও কাটবে ও কাটবে, মানে ছেলের জন্য বলছিলাম ও কাটবে। তো এমনিতে ও গিফট পায়নি, তারপর থেকে যদি কেকটাও যদি ওকে কাটতে না দিই, তাহলে ও আর ওর কান্না থামবে না, কোনো রকম ওকে মানিয়ে। ব্যাস আরুষ কেক কেটে দিয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর সারাদিন তোমাদের সাথে কথা বলিনি, কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। আসলে জেনে শুনে আমি কথা বলিনি, কারণ আমি ভাবলাম কাজবাজ কি দেখাবো, ডেলি তো কাজবাজ দেখাই, তো আজকে ব্লগটা একটু অন্যরকম করবো, মানে কি মজা করছি আমরা, কি করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো সেই কারণে আর ব্লগ স্টার্ট করিনি। আর হাজব্যান্ড বলে গেছে আজকে সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি এসে আমাদের একটু বেড়াতে নিয়ে যাবে, কারণ দেখো 25শে ডিসেম্বর মানে বড়দিনে মানে একটু ইচ্ছা করে একটু ভালো মন্দ খেতে, তারপর একটু কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে। তো বেশি দূরে তো যেতে পারবো না, কারণ হাজব্যান্ড প্রচণ্ড ব্যস্ত, কোথাও নিয়ে যেতে পারে না। তো যাই হোক, সব দিকটাই ম্যানেজ করতে হবে, সব দিকটাই বুঝতে হবে। তো ও বলেছে একটু রেস্টুরেন্টে নিয়ে যাবে সন্ধ্যাবেলায়, তো আমরা ঠিক আছে, তো আমরা তখন থেকেই ব্লগটা স্টার্ট করব, আর তোমাদের সাথে শেয়ার করব কি কি করছি কি না করছি। আর তো সেই জন্যই আমি চলো চট করে আমি একটু রেডি হয়ে যাই, কারণ একটা ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যায় এরকম একটা ফেস প্যাক আমি এখন আমার মুখের মধ্যে লাগাবো, আর অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর যে জিনিসগুলো দিয়ে আমি আমার ফেস প্যাকটা বানাবো সেটা মানে আমাদের কিচেনে অলরেডি মানে থাকে আর কি, সেটা দিয়েই আমি বানাবো, আর ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যায় তোমরা এক্ষুনি দেখতে পাবে। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিই আর একটু রেডি হয়ে যাই, কারণ তো তোমাদেরকে বললাম যে ফেস প্যাকটা আমি লাগাবো, তো সেটা এখন রেডি করছি। তো দেখো এখানে 1 চামচ মতো আমি চিনি নিয়েছি, আর চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। তারপরে নিলাম 1 চামচ লেবুর রস, আর তারপরে নিয়ে নিচ্ছি 1 চামচ মধু।
তো সব কিছু 1 চামচ করেই নিতে হবে, যেহেতু আমি মুখের মধ্যেই শুধু লাগাবো তার জন্য। আর এরপরে নেব কফি পাউডার। তো দেখো এখানে আমি নেসলের কফি পাউডার নিয়েছি, তুমি যে কোনো কফি পাউডার নিতে পারো। তো কফি পাউডারও আমি 1 চামচ নিয়ে নেব। আর কফি পাউডার নেওয়ার পরে সঙ্গে সঙ্গে এটাকে ভালো করে মিলিয়ে নেব, মানে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্ট বানানো হয়ে গেছে, আমি এখন মুখের মধ্যে লাগাচ্ছি। আর কফিটা দেওয়ার ফলে না একটু মানে গুটি গুটি টাইপের হয়ে যায়, তো এটাকে সঙ্গে সঙ্গে লাগাতে হবে, না হলে কফিটা জমে যাবে, ঠিক আছে? তো ব্যাস এরকমভাবে আমি লাগিয়ে নেব, পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব। আর এই হোম রেমেডিটা না, এই ফেস প্যাকটা না খুবই ভালো, ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যায়। তাই আমি ভাবলাম হাজব্যান্ডের সঙ্গে যখন ঘুরতে যাব তো একটু লাগিয়ে নিই, তো একটু মানে গ্লো পাওয়া যাবে। আর তাছাড়া তুমি ঘুরতে না গেলেও তুমি এমনিও বাড়িতে থাকলেও লাগাতে পারো। আমি যদিও লাগাই সপ্তাহে 3-4 দিন, তো আমি লাগাই। আর এটাকে লাগিয়ে রাখবো 20 মিনিট মতো। 20 মিনিট পর প্লেন জল দিয়ে আমি ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি কীরকম গ্লো আসছে। তো এই দেখো আমি ফেসটা এখনই প্লেন জল দিয়ে ধুয়ে আসলাম, আর মুখটা অনেকটাই ক্লিন লাগছে, ইনস্ট্যান্ট গ্লো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তো হ্যাঁ, এইগুলো করলে না ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যায়। এটা রয়েছে, তারপর তোমার রয়েছে আলু বাটা, ওটা লাগালেও ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যায়। তো এগুলো আমি মানে লাগাতেই থাকি। আর যদি হঠাৎ করে কোথাও যাওয়ার থাকে বা এমনিও কোথাও যাওয়ার থাকে তখন তো আমি অবশ্যই লাগাই। তো তোমরা বলবে যে কেমন লাগলো তোমাদেরকে। তো আজকের ভিডিওটা মনে হচ্ছে আমাকে এখানেই এন্ড করতে হবে, কারণ এক্ষুনি হাজব্যান্ড ফোন করেছিল, বলল যে ও আসতে পারবে না, কারণ ওর একটা কাজ পড়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, সেই কারণে ও আসতে পারবে না, ওর ফিরতে অনেক লেট হয়ে যাবে। তো আমার সাথে জানো তো এরকমই হয়, যখন কোথাও যাওয়ার থাকে কিংবা মানে কিছু ভেবে রাখি তখন এরকমই হয় আমার সাথে। তো যাই হোক, আর মন খারাপ করে লাভ নেই, কিছু করার নেই। তো আমি ভাবছি কি ভিডিওটা আমাকে এখানে এন্ড করতে, আর কিছু করার নেই। তো চলো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদেরকে আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবে, শেয়ার করবে। আর যারা নতুন আছো আমার ভিডিওতে তারা সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটাকে। তো চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব খুব আনন্দ করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টাটা।